নমস্কার এজেন্ট বন্ধুরা, অনেক দিন কোনো কথাবার্তা হয়নি, তো অনেক কষ্ট করেও নিজেকে সামলাতে পারলাম না। মনে হলো দু চারটে কথা আপনাদের বলেই ফেলি। আনন্দের সংবাদ এসে গেছে, আপনারা জানেন, এবং আমার মনে হয়নি কোনো দিন আমি হাওড়া ডিভিশনের সিনিয়র ডিএম হয়ে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সাথে এই আনন্দে সামিল হতে পারবো। ইয়েস ফ্রেন্ডস, আর মাত্র 53 ঘন্টা গেলে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, সমস্ত লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট থেকে জিএসটি ভারত সরকার তুলে দিচ্ছেন। আর অনলি 53 আওয়ার্স হবে, এখন থেকে ধরলে 53 ঘন্টা পরে 21 তারিখ রাত্রি 12টা থেকে জিএসটি উঠে যাচ্ছে। সমস্ত নিউ বিজনেস প্রিমিয়াম, সমস্ত পেনশন পলিসি এবং সমস্ত রিনিউয়াল প্রিমিয়ামের উপরে। বহুদিনের ডিম্যান্ড, বহুদিনের স্বপ্ন, বহুদিনের আকাঙ্ক্ষা, যে যবে থেকে জিএসটি এসছে, তার আগে সার্ভিস ট্যাক্স ছিল, আমাদের বিজনেস প্রচুর পিছিয়ে গেছে, আমরা ধাক্কা খাচ্ছি মার্কেটে। আলটিমেটলি গভর্নমেন্ট মনে করেছেন এবং সেই জিএসটি উঠে গেছে। এটা আমাদের পক্ষে একটা আনন্দের দিন। এবং আমাদের কাছে বলতে পারেন একটা কি বলবো, দুর্গাপুজো হয়তো 27 তারিখে শুরু হবে, কি 29 তারিখে শুরু হবে সপ্তমী, আমাদের দুর্গাপুজো কিন্তু 22 তারিখ থেকে শুরু হয়ে গেল। সারা দেশ জুড়ে উৎসব। এক্ষুনি একটা সেন্ট্রাল অফিস থেকে ভিডিও কনফারেন্স হলো, তারা সারা দেশে প্রত্যেকটা কোথায় কি ব্যবস্থা করতে পারছেন সিনিয়র ডিএমরা, ব্রাঞ্চে বিভিন্ন জায়গা থেকে বিরাট ব্যবসা আমরা ওই দিন এক্সপেক্ট করছি। সুতরাং আমাদের কাছে দুর্গোৎসব এসে গেছে অনেক আগেই। ঘুরে দাঁড়াবার দিন, বহুদিন বহু বছর পরে আবার সেই আমাদের ঘুরে দাঁড়াবার দিন। এবং ঘুরে দাঁড়াবার দিন শুধু একজন দুজন 100-200 এজেন্টের নয়, পুরো 16,000 এজেন্ট বন্ধু আমাদের হাওড়া ডিভিশনের ওই দিন মাঠে নামবে। সারা পৃথিবীতে বিভিন্ন কারণে লোকে রাস্তায় নামবে, পাকিস্তানে নামছে, নেপালে নামছে, বাংলাদেশে নামছে, ওই দিন এলআইসি মাঠে নামবে তার আগে 2-3 দিন। এবং 22 তারিখ আমরা দেখিয়ে দেবো ম্যাড মিলিয়নের ডে রেকর্ডকে আমরা হারিয়ে দিয়ে তার দুগুণ কি তিনগুণ ব্যবসায় আমরা দেখিয়ে দেবো যে এলআইসি এজেন্ট এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের স্ট্রেংথ কি, অ্যাকচুয়াল স্ট্রেংথ কি আফটার রিমুভাল অফ জিএসটি। ফ্রেন্ডস, জীবন শান্তি জীবন অক্ষয় যে প্রোডাক্ট আমাদের হাওড়া ডিভিশনে একটা বিরাট স্ট্রং পয়েন্ট ছিল। আগে থেকে আমরা একটু পিছিয়ে ছিলাম, কারণ কাস্টমাররা নিতে চাইতেন না, বলতেন যে না, বাইরে 1.8% জিএসটি দিয়ে অনেকটা এক্সট্রা কস্টিং হয়ে যাচ্ছে। সেই জিএসটিও চলে গেল, আজকে তার ফাইনাল সার্কুলার এসে গেছে, বিভিন্ন গ্রুপে আপনারা পেয়ে গেছেন। একবার এই 1.8% জিএসটিটা সরিয়ে গিয়ে দেখুন রিটার্নটা কোথায় দাঁড়াচ্ছে। সুতরাং যত রকম গুড নিউজ থাকা দরকার সব কিছু আমাদের হাতে এসে গেছে ফ্রেন্ডস। এবং আমার মনে হয় 100% এজেন্টকে যদি ওই দিন ঘুরে দাঁড়াতে হয়, কর্পোরেশনকে আবার আগের স্বমহিমায় ফেরাতে হয়, ইন্ডেক্স প্লাস মন্ত্র। ইন্ডেক্স প্লাসে পেট ভরবে না, কিন্তু মার্কেটে পেনিট্রেট করতে হলে, মিউচুয়াল ফান্ডকে আবার তার জায়গা দেখিয়ে দিতে হলে আমাদের কিন্তু ইন্ডেক্স প্লাস নিয়ে ঢুকতে হবে, অন্যান্য কাজ করতে হবে। আমাদের ডিভিশনে গত 1 মাসে দুর্দান্তভাবে আমরা ইন্ডেক্স প্লাসে উঠে এসেছি, এবং আমরা কোথাও ছিলাম না। এই মুহূর্তে আমরা 2টো প্রোডাক্টে ফার্স্ট, আমরা জোনে ইন্ডেক্স প্লাসে ফার্স্ট, আমরা উৎসবে ফার্স্ট। তো ফ্রেন্ডস, প্রত্যেকটা এজেন্টকে অ্যাক্টিভ হতে হলে সোমবার দিন কিন্তু ন্যূনতম 1, 2, 3, 4 ইন্ডেক্স প্লাস বিক্রি করতে হবে। তার সাথে আমার অ্যাপিল থাকবে, অনেকের কাছে অনেক উৎসব ধরা আছে, আমি খবর পেয়েছি 3, 4, 5টা, কিন্তু যে এজেন্ট বন্ধু এখনও বিক্রি করেনি, ন্যূনতম একটি উৎসবও তারা বিক্রি করবেন। এবং প্রত্যেকে চেষ্টা করবেন একটি করে জীবন অক্ষয়কে জীবন শান্তি জমা দিয়ে 22 তারিখ দিনটা একটা মেমোরেবল ডে করতে। এবং আমার দৃঢ় বিশ্বাস, বিশেষ করে প্রিমিয়ামের জন্য হায়ার অফিস থেকে কোনো অ্যাওয়ার্ড আসতে পারে, যদিও সেটা অ্যানাউন্সড হয়নি। সো গো ফর বিগ টিকিট পলিসিস, 10, 20, 50 লাখ, 1 কোটি, 2 কোটি। কেএমডিও 100 কোটি টার্গেট নিয়েছে ওই দিন। ওদের কাছে এরকম প্রিমিয়াম আছে 5 কোটি, 10 কোটি, তারা রেডি করছেন এজেন্টরা পলিসি হোল্ডারদের, যেহেতু জিএসটি উঠে গেছে, এবং তাদের কাছে তারা বিরাট একটা অক্সিজেন আবার তারা ফেরত পেয়েছেন। ফ্রেন্ডস, বড় ব্র্যান্ডসদের কাছে আমি বিশেষ করে অ্যাপিল করব, যারা পলিসিতে খুব স্ট্রং, সেই এজেন্ট বন্ধুদের, আরামবাগ, ডোমজুর, বাগনাথ, চুচড়ো, তারকেশ্বর, সিঙ্গুর, কার কথা বলবো না, বাদ বাকি অনেক ব্রাঞ্চ আছে। আমার জাঙ্গিপাড়া থেকে শুরু করে আমার লোকাল হাওড়া সিটি 1, সিটি 2 ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ, আমার উলুবেড়িয়া, আমার তারকেশ্বর, আমার পান্ডুয়া, প্রত্যেকটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চের এক রকম স্ট্রেংথ। প্রত্যেকটা এজেন্ট বন্ধুদের কাছে রেসপন্সিবিলিটি রইল। এই আজকে 19 তারিখের দিনটা এখনও সময় বাকি রয়েছে। 19, আজকে হলো 18 তারিখ, 19, 20, 21 3টে দিন কাজ করে 22 তারিখ আমরা একটা অল টাইম রেকর্ড করব। এবং ডিভিশন অফিসের তরফ থেকে আমরা সুন্দর প্রোগ্রাম সাজিয়ে রেখেছি। সুন্দরবন চলো, বহু বছর এই প্রোগ্রাম হয়নি, আমরা সাজিয়েছি একদম জীবন গঙ্গা থেকে। এটা বিরাট কস্টলি ট্রিপ। জীবন গঙ্গা বিল্ডিং থেকে এসি বাস ছাড়বে একদিন সকালে, পরের দিন সন্ধেবেলা এসে আবার সেই এসি বাসে করে আমরা নামবো। 2 দিনের প্যাকেজ, ভেরি কস্টলি ট্রিপ।
প্রত্যেকটা এজেন্ট বন্ধুর কাছে অ্যাপিল থাকবে, ইন্ডেক্স প্লাস এবং জীবন উৎসবের ডবল ক্রেডিটের সুযোগ নিয়ে সোমবার দিন একটা দিনে কোয়ালিফাই করুন, একটা দিনে। অর্থাৎ কোনো এজেন্ট বন্ধু যদি 6টি ইন্ডেক্স প্লাস আনেন অথবা আপনার কি বলে উৎসব আনেন, আপনারা একই দিনে একটা দিনে কোয়ালিফাই করে যেতে পারবেন ফ্রেন্ডস। তো আপনাদের প্রত্যেকের কাছে অ্যাপিল রইল, এই কটা দিন পারলে আমরা রেস্ট নেবো না, না খাওয়া তো করতেই হবে, বিশ্রাম তো নিতেই হবে, তবুও প্রত্যেকটা মানুষ যেন আমরা রাস্তায় থাকি এবং 22 তারিখ স্বমহিমায়, আজকের এলআইসি না, গত বছর এলআইসি না, সেই সার্ভিস ট্যাক্স জবে থেকে চালু হয়েছিল আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে, জানুয়ারি 2014, 11 বছর আগের এলআইসি, মনে করে দেখুন, 11 বছর আগের এলআইসি আবার আমরা ফিরে পাবো, আবার আমরা মার্কেট চারিয়ে করব, আবার স্বমহিমা এলআইসি রাজ করবে। এই কথা বলে সকলকে অনেক আগাম অভিনন্দন, আগাম শুভেচ্ছা এই আনন্দের মুহূর্তে, সেই কথাটুকু জানিয়ে প্রত্যেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে যে দারুণ কাজ করবেন, প্রত্যেকে ফিরে আসবেন থ্রু ইন্ডেক্স প্লাস, থ্রু উৎসব, থ্রু ভেরিয়াস আদার প্ল্যান্স। আবার আমরা সোমবার নতুন রেকর্ড সৃষ্টি করব। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।